প্রিয় দর্শক, কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। একটা বিষয় মনে করিয়ে দিতে চাই, আপনারা খেয়াল করবেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জাতীয় ক্রিমিনাল ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল সেটির ন্যাশনাল যে ক্রিমিনাল যে ফ্রড তাজুল ইসলাম এখন কোথায়? চিফ প্রসিকিউটর এখন কোথায় আছে, কেমন আছে, কেউ কি জানতে পেরেছেন? শুনেছি তিনি নাকি সৌদি আরব হয়ে আমেরিকায় চলে গেছেন। যাওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু তাকে আটকানো উচিত ছিল। আমি জানি না, এখনো কনফার্ম না, তবে কথা উঠেছে তিনি পালিয়েছেন। এখন এই চক্রটি অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যে হুঙ্কার দিয়েছিল সারা দেশবাসীকে যে পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও ট্রাইব্যুনালকে কেনা যাবে না, কিন্তু এই প্রতারক তাজুল ইসলাম কয়েক শতবার বিক্রি হয়েছে, কোটি কোটি টাকা ইনকাম করেছে, নিরপরাধ ব্যক্তিদেরকে অপরাধ বানিয়েছে। এই তাজুল ইসলাম, তার এই চক্রের সাথে ব্যারিস্টার ফুয়াদ এবং শিশির মনির জড়িত। তারা মিলেই একটা সিন্ডিকেট করে কাকে ফাঁসানো যায়, কার থেকে টাকা আদায় করা যায়, সেটা তারা করেছে। তার প্রসিকিউটর একজনই সেটা স্বীকার করেছে, এটা আপনারা সবাই জানেন, যে তাজুল বস্তায় বস্তায় টাকা নিয়েছে। এই যে পুলিশের আইজিপি আব্দুল্লাল মামুন, তাকে ওই বানানো হয়েছে রাজসাক্ষী। আচ্ছা, রাজসাক্ষী হলো কোনো তথ্য প্রমাণ যদি না পায় তখন রাজসাক্ষী হয়। মামুনকে কেন রাজসাক্ষী করা হয়েছে? কয়েক শত কোটি টাকা তার কাছ থেকে নিয়েছে, ঠিক আছে। আরও ওই যে সাভারের কি অপরাধের জন্য পুড়িয়ে মারার জন্য নিরপরাধ পুলিশকে ফাঁসির আসামি বানানো হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসির রায় হয়েছে, অথচ অপরাধীদেরকে সে রাজসাক্ষী বানিয়েছে, সেটা আমরা দেখেছি। কাজেই এই প্রতারককে যেভাবে হোক যদি ধরা যায় এবং আইনের আওতায় আনা যায়, সমস্ত কিছু বেরিয়ে আসবে। এই প্রতারক পুরো দেশের আইন শৃঙ্খলাকে, আইন আদালতকে বিশৃঙ্খল করে দিয়েছে। বা আমাদের যে জিয়াউল হাসান, তার কাছ থেকেও কোটি কোটি টাকা চাওয়া হয়েছে যে আপনার বিরুদ্ধে কিছু হবে না, কিছু হতে পারে না, চাওয়া হয়েছে। কাজে তাকে খুঁজে বের করতে হবে। এবং এই অপরাধী যে ক্রাইম ট্রাইব্যুনালের যে ক্রাইম করেছে তাজুল, তার ফিরিস্তি যদি আপনারা জানতে পারেন, একটু খেয়াল করলেই বুঝবেন। এখন কিন্তু ওই যে সিসি ক্যামেরার ফুটেজ আউট হয়ে গেছে একদিনের, যেদিনে ওই যে টাকার বস্তা নিয়ে ঢুকেছে সেসব সিসি ক্যামেরায় আছে। কাজে তাজুল সেগুলো বের করে, সেগুলো ডিলিট করে এখন সে সৌদি আরব হয়ে শোনা যাচ্ছে সে আমেরিকায় চলে গেছে। কাজেই পুরো বাংলাদেশকে একটা বিভ্রান্তিকর অবস্থা ফেলে শেখ হাসিনাকে মিনিটে মিনিটে ফাঁসি দেয়, ঠিক আছে। মিনিটে মিনিটে যে 1400 বার না 14 বার ফাঁসি হতে হবে, 14 বার ফাঁসি হতে, এই অধ্যত্বপূর্ণ কথা তাজুল বাংলাদেশে দাঁড়িয়ে বলেছে, রাজাকারদের পক্ষ হয়ে বলেছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলেছে, দেশের মানুষের সাথে, আইন আদালতের সাথে প্রতারণা করেছে। এই প্রতারকের বিচার হওয়া উচিত সবার আগে। কিন্তু এই প্রতারক এখন কোথায়? প্রতারকের বাসা কোথায়? প্রতারক থাকে কোথায়? আপনারা কেউ কি জানেন? কেউ জানে না। কোথায় আছে, কিভাবে আছে? তুমি যদি এত অনেস্ট হও, এখন বেরো। তুমি তো বলেছ সারা পৃথিবীর সম্পদ দিয়েও প্রসিকিউশনকে কেনা যাবে না, সেই উদ্ধতটা এখন দেখাও। এখন তুমি বের হয়ে বলো যে আমি যা বলেছিলাম ঠিকই বলেছিলাম। অথচ পুরো ভুয়া আইন আদালত করে, প্রহসনের আদালত বসিয়ে মানুষকে কিভাবে ধোকা দিয়েছে এই প্রতারক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সে চিফ প্রসিকিউটর হয়েছে, তাকে বানানো হয়েছে, এবং ধরাকে সরা জ্ঞান করেছে সেই প্রসিকিউশনের চিফ হয়ে। এই বান্দরকে, এই প্রতারককে, এই খুনিকে, এই ক্রিমিনালকে, এই লুটেরাকে, এই অহংকারীকে, এই অহংকারী পতন, এটা আপনারা জানেন। অহংকার করে বলেছে পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও প্রসিকিউশনকে কেনা যাবে না, কিন্তু পৃথিবীর বাংলাদেশের গুটি কয় মানুষের কিছু টাকা দিয়ে সে বিক্রি হয়ে গেছে। পৃথিবীর সব সম্পদ বাদ দিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এই প্রতারক, এই ক্রিমিনাল যেখানেই থাকুক, তাকে গ্রেফতার করা উচিত। ধন্যবাদ।